সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে শিক্ষার্থীদের চলমান আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আজকেও চলছে। আমরা সরাসরি যুক্ত হয়েছি এসএটিভির ডিজিটালে তিতুমির কলেজের ঠিক মূল ফটকের সামনে থেকে। একটু জানিয়ে রাখি যে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে দুপুর 12:30টার দিকে কিন্তু তিতুমির কলেজের সামনের যে সড়ক, গুলশান মহাখালী সড়ক, সেই সড়ক কিন্তু বাস দিয়ে অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। আপনারা কিন্তু দেখছেন সরাসরি এসএটিভি ডিজিটাল। দুপুর 12:30টা থেকে কিন্তু এভাবে তিতুমির কলেজের যে সামনের অংশ সড়ক, গুলশান এবং মহাখালী সড়ক, সেটি কিন্তু অবরোধ করেছেন শিক্ষার্থীরা তিতুমির কলেজের। একটু জানিয়ে রাখি যে টানা 6ষ্ঠ দিনের মতো কিন্তু আজও অনশনে রয়েছেন এখানকার বেশ কয়েকজন শিক্ষার্থী, এবং তারা কিন্তু যে দাবিটা করে আসছেন যে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি তিতুমির কলেজকে, এবং সেই সঙ্গে গতকাল কিন্তু তারা বেশ কঠোর কর্মসূচি পালন করেছে। মহাখালী ব্লকেট কর্মসূচি প্রায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত 2 ঘন্টা ব্যাপী মহাখালী ব্লকেট কর্মসূচি পালন করেছে তারা, এবং পরবর্তীতে কিন্তু গতকাল রাতেই তারা ঘোষণা দিয়েছিল আজ 3 দফা দাবিতে তারা রাস্তা অবরোধ থেকে শুরু করে মহাখালী অবরোধ করবে। যদিও এখন পর্যন্ত আমরা মহাখালী অবরোধ করতে দেখিনি বা বিক্ষোভ তেমন দেখিনি, কিন্তু তাদের মূল ফটকের সামনে যে সড়ক, গুলশান মহাখালী সড়ক, সেই সড়ক কিন্তু অবরোধ করে রেখেছেন তারা, এবং অনশনরত শিক্ষার্থীরাও কিন্তু অনশনে রয়েছেন। বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা একটু লাইভে আছি, আপনাদের সাথে একটু কথা বলতাম। ভাইয়া, এখন পর্যন্ত এখান থেকে কয়জন হসপিটালে ভর্তি হয়েছে বলবেন? দেখেন, অনেকাংশে ভর্তি হয়েছে, সঠিক নিউজটা আমার জানা নাই। আমি রাত্রে এখানে আসলাম, তো রাশেদ থেকে শুরু করে, রানা থেকে শুরু করে, আমি থেকে শুরু করে 3 জনের মতো হসপিটালে গেছে। সকালে একজন কিছু নুরুল নামে একটা পোলা, ও ভর্তি গেছে, মানে হসপিটালে গেছে আর কি। তো এদের অবস্থা খুবই আশঙ্কাজনক খারাপ, মানে যত দিন যাচ্ছে তত সময় পের হচ্ছে, মানে সবাই আর কি অতিরিক্তভাবে অসুস্থ যাচ্ছে। ঠিক আছে, এদের ভারসাম্য হারিয়ে ফেলতেছে, মানে কিছু লোক কি নিচ্ছে আনতেছে এরকম পালাক্রমে হওয়ার তালে আছে এই অবস্থা। একটু জানতে চাইবো আজকের কর্মসূচি কি আপনাদের? আজকের কর্মসূচি সম্পর্কে তো গতকালকে জানাইয়ে দেওয়া হয়েছে যে আজকে হচ্ছে আমতলী ব্লক করা হবে। হয়তো একটু পর আমাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা আমতলীর দিকে হচ্ছে মুভ করব। সকলে আসলে কতজন শিক্ষার্থী এখন পর্যন্ত এখান থেকে অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে? এখানে তো 12 জনের নাম আছে অলরেডি, তার মধ্যে দেখা যাবে 4-5 আছে হসপিটালে, হয়তো 3 জনের মতো আছে হসপিটালে, এবং সকলের অবস্থায় আশঙ্কাজনক। আমরা একজন অনশনরত শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই, আপনি কয়দিন থেকে অনশনরত রয়েছেন একটু বলবেন শুধু? কয়দিন থেকে ভাই? 5 দিন থেকে কিন্তু অনশনরত রয়েছেন। আসলে উনি কথা বলতে চাচ্ছেন না। দর্শক, আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি এসএটিভি ডিজিটালে তিতুমির কলেজের চলমান যে আন্দোলন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে, এবং তারা যে সেই দাবিতে যে অনশনে বসেছেন। আমরা কিন্তু মূল ফটকের সামনে একটি লিস্ট টাঙ্গানো দেখছি, এবং সেখানে কিন্তু এখন পর্যন্ত 12 জনের নাম রয়েছে গণ অনশনে। গত বুধবার থেকেই কিন্তু তারা অনশনে বসেছেন, এমনটি তথ্য কিন্তু আমরা পেয়েছি, এবং প্রথম দিকে 6 জন থাকলেও কিন্তু পর্যায়ক্রমে সেই অনশনের সংখ্যা কিন্তু বেড়েছে, এবং গণ অনশনে এক প্রকার রূপ নিয়েছে, এবং সেই সঙ্গে প্রতিদিনই তাদের কোনো না কোনো আন্দোলন চলছে। এর আগে আমরা দেখেছি গুলশান 1 ব্লকেট কর্মসূচি পালন করেছে তারা, এছাড়াও বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেখেছি। আর একটু তথ্য দিয়ে রাখি দর্শক, চলমান এই আন্দোলনের মধ্যেই কিন্তু আজ তিতুমির
কলেজের যে ছাত্র দলের কমিটি সেটি কিন্তু ঘোষণা হয়েছে। প্রায় 398 সদস্যের একটি কমিটি কিন্তু ঘোষণা করা হয়েছে। ছাত্রদের নেতাকর্মীরাও কিন্তু জানিয়েছে যে তারা শিক্ষার্থীদের আন্দোলনে পাশে থাকবে, এমনটি কিন্তু জানিয়েছে। এবং আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু জানতে চাইব যে আজকে আপনাদের কর্মসূচি সম্পর্কে একটু বলবেন। আপনারা তো ঘোষণা দিয়েছিলেন মহাখালী ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচি সম্পর্কে একটু বলবেন। আপনারা জানেন যে আজকে আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের একটা পূজার উৎসব রয়েছে, সেইটার প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমাদের এই আন্দোলন কর্মসূচি একটু দেরি হচ্ছে। তবে এবং ঢাকা শহরে যে তীব্র যানজট সেটার প্রতি বিবেচনা বা লক্ষ্য রেখে আমাদের বিক্ষোভ কর্মসূচিটা চলমান থাকবে বা আমরণ অনশন কর্মসূচি সেটাও চলমান থাকবে। আমরা কিছুক্ষণের ভিতরে মহাখালীতে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাব। রেলপথ অবরোধ সহ বেশ কয়েকটি কর্মসূচি দিয়েছিলেন আপনারা, সেটি কি এই পূজা উপলক্ষে শিথিল করেছেন কিনা? হ্যাঁ, সেইটা আমাদের যেই সনাতনী ধর্মাবলম্বী আছে তাদের প্রতি বিবেচনা করে আমরা সেটা শিথিল করার চিন্তা ভাবনা করেছি। আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের এই যে একটা বিক্ষোভ কর্মসূচি আছে সেটার পর আমরা এটা জানিয়ে দেব। একটা তথ্য জানতে চাইব যে কতজন শিক্ষার্থী এখন পর্যন্ত অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে? আপনারা জানেন যে আমাদের গত 29 তারিখ বিকাল 5টা থেকে 6 জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। পাশাপাশি এখানে গণ অনশনে অনেকে অংশগ্রহণ করেছে। তবে আমাদের যারা অনশনকারীরা ছিল তারা ম্যাক্সিমামই অসুস্থ হয়েছে এবং হসপিটালাইজ হয়ে আবার এখানে ফেরত এসেছে। আজকে সকালে আমাদের একজন অসুস্থ হয়ে পড়েছে, তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে অ্যাডমিট করা হয়েছে। দর্শক, আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন, শিক্ষার্থীরা যেমনটি জানাচ্ছিল যে আসলে সনাতন ধর্মাবলম্বীদের যে আজকে একটি উৎসব সেই উপলক্ষে কিন্তু কিছুটা শিথিল করেছেন তারা। তবে মহাখালীতে তারা বিক্ষোভ করবেন। আমরা কিন্তু দেখছি যে মূল ফটকের সামনেই দুইজন শিক্ষার্থী, অনশনরত দুই শিক্ষার্থী অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে বসে আছেন এবং একজনের হাতে কিন্তু স্যালাইন লাগানো দেখছি আমরা। ভাই, আমরা লাইভে আছি, কথা বলতে চান? আমরা আর একটু দেখানোর চেষ্টা করি দর্শক যে দুপুর 12:30টার পর থেকে কিন্তু এভাবে বাস ফেলে গুলশান মহাসড়ক, গুলশান এবং মহাখালী যে সড়কটি রয়েছে সেই সড়কটি অবরোধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে কিন্তু এই পথে যারা যাতায়াত করছেন তারাও কিন্তু অনেকটা ভোগান্তির শিকার হচ্ছেন এবং অনেককে আমরা কিন্তু দেখেছি যে হেঁটে রাস্তা পার হতে। আর একটু তথ্য দিয়ে রাখি দর্শক, তারা কিন্তু গতকাল রাতে তিন দাবির ঘোষণা দিয়েছে এবং সেই দাবিগুলোর মধ্যে একটি হচ্ছে তাদের যে মূল দাবি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা তিতুমিরকে, এবং সেই সঙ্গে যুক্ত হয়েছে গতকাল বিকেলে যে শিক্ষা উপদেষ্টা তিতুমির কলেজ সহ ঢাকার 7 কলেজ নিয়ে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য তারা প্রত্যাহার দাবি করেছে এবং শিক্ষা উপদেষ্টা বক্তব্যকে প্রত্যাহার করার দাবি জানিয়েছে এবং সেই সঙ্গে তিতুমিরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যে ঘোষণার দাবি সেটি জানিয়েছে তারা। আমরা কিন্তু গতকাল রাতে দেখেছি প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী শিক্ষা উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে মহাখালী অবরোধ করেছিল এবং সেখানে বেশ কয়েক ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছিল। আমরা কিন্তু এই মুহূর্তে দেখছি যে বাস উঠিয়ে একটি অ্যাম্বুলেন্সকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছে শিক্ষার্থীরা। তবে অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু এই পথ দিয়ে যেতে পারছেন না, তারা কিন্তু অনেকটা ভোগান্তির শিকার হচ্ছেন। আজ প্রায় 4 থেকে 5 দিন ধরেই কিন্তু এভাবে অবরোধ করে রেখেছেন তারা ক্যাম্পাসের সামনের সড়ক এবং আজ কিন্তু বাসে যে ব্যারিকেড সেখানে তারা লিখেছেন শিক্ষার সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। একটি লাল রঙের ব্যানার টাঙ্গিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো যে এই ব্যানারটি লাগিয়েছেন আপনারা, একটু ভাই আমরা লাইভে আছি, একটু কথা বলবো, একটু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করতেছি আমরা।
দর্শক আরেকটু তথ্য দিয়ে রাখি যে কিছুক্ষণ পরপরই কিন্তু এভাবে স্লোগানে করে তুলছেন এখানকার শিক্ষার্থীরা। এই মুহূর্তে কিন্তু তারা মূল ফটকের সামনে বেশ কয়েকজন শিক্ষার্থী অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। মহাকালী চাইকি চালে চালে আমার ভাইয়ের আমার ভাইয়ের কিছু হলে আমার ভাইয়ের কিছু হলে আমি মনের কিছু হলে আরেকটু তথ্য দিয়ে রাখি যদি আপনাদেরকে আমরা, যে শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু যে 3 দফা দাবি তুলে ধরা হয়েছে আজ, দাবিগুলোর মধ্যে কিন্তু একটি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে অচিরেই, এবং শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তিতুমির বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করে যোগ্যতা বিবেচনায় নিজস্ব প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান করতে হবে। এবং সর্বশেষ যে দাবিটি তারা জানিয়েছে যে তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠন প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের উপর আইন উপদেষ্টা চাপ সৃষ্টি করার ঘটনার সুষ্ঠু তদন্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চেতে হবে, এমন দাবিও কিন্তু জানিয়েছে তারা। এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি যে একদল শিক্ষার্থীদের একটি বিক্ষোভ এই মুহূর্তে মহাখালীর উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে তিতুমির কলেজের সামনে থেকে। এবং তাদের বিক্ষোভের সামনে কিন্তু 3 জন শিক্ষার্থী, অনশনরত 3 শিক্ষার্থী একটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে থেকে বিক্ষোভ একটি নিয়ে মহাখালীর উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। আর আমি একটা কাজ করতে আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল বের হয়েছে, এবং বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে মহাখালীর উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। তিতুমির কলেজের মূল ফটকের থেকে তারা কিন্তু বিক্ষোভ মিছিলটি নিয়ে মহাখালীর উদ্দেশ্যে যাচ্ছে।
তবে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু কথা বলেছি, তারা কিন্তু যেমনটি জানিয়েছে আমাদের এর আগে যে আজকে যে সনাতন ধর্মাবলম্বীদের যে একটি উৎসব, সেই সরস্বতী পূজা, সেই পূজার কারণে কিন্তু কিছুটা তারা শিথিল করেছে তাদের কর্মসূচি। এর আগে কিন্তু গতকাল রাতে তারা ঘোষণা দিয়েছিল মহাখালী অবরোধ এবং রেলগেট অবরোধ সহ বেশ কয়েকটি কর্মসূচির ঘোষণা দিয়েছিল। আরেকটু তথ্য দিয়ে রাখি দর্শক, ষষ্ঠ দিনের মতো কিন্তু একদল শিক্ষার্থী কিন্তু তিতুমির কলেজের যে মূল ফটক, সেই ফটকের সামনে কিন্তু অনশন করে যাচ্ছেন এবং তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন ইতিমধ্যে, এবং তাদেরকে কিন্তু হসপিটালে ভর্তি করা হয়েছে। এবং আপনারা কিন্তু দেখছেন যে অনশনরত 3 শিক্ষার্থীকে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিলের সামনে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে। মহাখালী পর্যন্ত তারা কিন্তু তাদের ক্যাম্পাস থেকে শুরু করে এই মুহূর্তে দর্শক, আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি এসএটিভি ডিজিটালে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে 3 দফা দাবি, আজ সেই দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে মহাখালীর উদ্দেশ্যে রওনা হয়েছেন একটি বিক্ষোভ মিছিল নিয়ে। এবং বিক্ষোভের কিন্তু শুরুতেই 3 জন অনশনরত শিক্ষার্থী রয়েছেন হুইল চেয়ারে করে। তারা কিন্তু স্লোগান দিচ্ছে বিভিন্ন ধরনের। এবং আরেকটা তথ্য জানিয়ে রাখি যে দুপুর 12:30 থেকে পর থেকেই কিন্তু তারা গুলশান মহাখালী যে সড়ক, সেটি কিন্তু বাস ফেলে অবরোধ করে রেখেছিল এবং বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে মহাখালীর উদ্দেশ্যে যাচ্ছেন। এবং বিক্ষোভ মিছিলের শুরুতেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে 3 জন অনশনরত শিক্ষার্থী তারা কিন্তু হুইল চেয়ারে বসে আছেন। জানিয়ে রাখি যে এর আগে গতকাল রাতে কিন্তু তারা মহাখালী ব্লকেট কর্মসূচি পালন করেছে এবং ঘন্টা 2 কিন্তু তারা রাস্তা অবরোধ করে বসে পড়েছিল। এবং সেখান থেকে কিন্তু তারা যে দাবিটি জানিয়েছিল যে গতকাল বিকেলে শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছিলেন তিতুমির কলেজ সহ 7 কলেজের বিষয়ে, রাস্তা অবরোধ করে দিয়েছিলেন। এর ফলে কিন্তু এই সড়কে যারা যাতায়াত করতেন তারা কিন্তু ব্যাপক ভোগান্তির শিকার হন। এবং সেই সঙ্গে আমরা কিন্তু গতকাল রাতে লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পর্যাপ্ত সতর্ক অবস্থানে ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু জল কামান নিয়ে গতকাল অবস্থান করেছিল, আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা
আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলবো। ভাই, আমরা লাইভে আছি, একটু বলবেন এরপর আপনাদের কি কর্মসূচি, যে কি কর্মসূচি পালন করবেন এখন মহাখালী থেকে? এখন যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে কোনো ফাইনাল ডিসিশন জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে আমাদের। আপনারা কি মহাখালী ব্লকের কর্মসূচি করবেন? জি, মহাখালী অবরোধ করবেন? না এই মুহূর্তে না, বিক্ষোভ মিছিলটি কত দূর যাবে? যতক্ষণ না পর্যন্ত আমাদের বিক্ষোভ মিছিলটি কত দূর যাবে? আমতলী পর্যন্ত ওখানে গিয়ে ঘুরে আসবেন? জি জি। দর্শক, আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন একজন শিক্ষার্থীর বক্তব্য, তারা কিন্তু এর আগেও কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছে আমাদেরকে যে সনাতন ধর্মাবলম্বীদের যে একটি উৎসব রয়েছে সরস্বতী পূজা, সেই উৎসব উপলক্ষে কিন্তু তারা তাদের আন্দোলন আজকে কিছুটা শিথিল করেছেন এবং তারা কিন্তু যে রেল পথ অবরোধ সহ বেশ কয়েকটি কঠোর কর্মসূচি ছিল সেখান থেকে কিছুটা পিছু হয়েছেন এবং কর্মসূচিগুলো শিথিল করেছেন। পর্যবেক্ষণ চলছে, কিন্তু বর্তমানে সরকার বলছে, শিক্ষা উপদেষ্টা বলছে যে তিতুমিরকে কোনো আলাদাভাবে স্পেশাল সুবিধা দিবে না, কিন্তু হচ্ছে তিতুমির অনেক আগে থেকে আলাদা হতে চায়। সাত কলেজকে আলাদা করে দেওয়ার আগে থেকেও তিতুমির সেই তিতুমির ইউনিভার্সিটির জন্য আন্দোলন করছে। তো সেখানে তিতুমিরকে আলাদা করে বিবেচনা রাখা কিনা সেটা বাঁচবে না, এবং তাদের যে বিচারিতা তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। দর্শক, আপনারা শিক্ষার্থী কিন্তু বক্তব্য শুনছিলেন। একটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে যে তথ্য দিয়েছে, তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি নিয়ে আমতলী মোড়ে যাবে, মহাখালী আমতলী মোড়ে, এবং সেখান থেকে ঘুরে আবার তিতুমির ক্যাম্পাসে গিয়ে শেষ হবে। আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি এসএটিভি ডিজিটালে, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে শিক্ষার্থীরা, তিতুমির কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে বেশ কয়েকদিন ধরে এই আন্দোলন করে আসতেছিল, তার ওই ধারাবাহিকতায় কিন্তু আজ ষষ্ঠ দিনের মতো তারা একদল শিক্ষার্থী যেমন মূল ফটকের সামনে গণ অনশনে রয়েছেন, অন্যদিকে কিন্তু অন্যান্য সহপাঠী শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে মহাখালী উদ্দেশ্যে রওনা হয়েছে। তথ্য দিয়ে রাখি দর্শক যে বেশ কয়েকদিন থেকেই কিন্তু এই সড়ক গুলশান 1 এবং মহাখালীর যে সড়কটি রয়েছে, এই সড়কটি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু প্রায় প্রতিদিনই অবরোধ করে রাখছেন এবং দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু মহাখালী উদ্দেশ্যে রওনা হয়েছেন। একটি তথ্য দিয়ে রাখি দর্শক, গত কয়েকদিন থেকে কিন্তু ধারাবাহিক কর্মসূচি, যে রাস্তা অবরোধ, বিক্ষোভ মিছিল, এগুলো করে আসছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে কিন্তু এই সড়কের যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক ভোগান্তি শিকার হয়েছেন এবং আমরা কিন্তু দেখেছি অনেক পথচারীকে তাদের ক্ষোভ প্রকাশ করতে মিডিয়ার কাছে সকাল থেকেই। দর্শক, বিক্ষোভ মিছিলটি কিন্তু চলে এসেছে মহাখালীর কাছাকাছি ইতিমধ্যে এবং আমরা কিন্তু দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী গতকালকের মতো কিন্তু আজও বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে।
ভাই দর্শক, আপনারা কিন্তু দেখছেন যে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি মহাখালী সড়কে চলে এসেছে এবং ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে পুলিশ। গাড়ি কিন্তু এগিয়ে আসতেছে, আমরা দেখছি বাসগুলোকে আটকে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা লক্ষ্য করছি। তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা কিন্তু সকাল থেকেই দেখিয়েছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে কিন্তু আমরা আরও একটি জল কামান লক্ষ্য করছি এবং এই জল কামানটি কিন্তু বেশ কয়েকদিন থেকে এখানে অবস্থান করছে। দর্শক, আপনারা দেখছেন কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে। এদিকে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে গিয়েছে। অলরেডি কিন্তু যানবাহনের যে যানজট সেটি কিন্তু সৃষ্টি হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু দেখছি যে আসলে অনেকেই কিন্তু গাড়ি থেকে নেমে হেঁটে রাস্তা পার হতেও দেখেছি আমরা অনেককেই। দর্শক, একটু জানিয়ে রাখি, আসলে গত বেশ কয়েকদিন থেকেই কিন্তু সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে এই বিক্ষোভ করে আসছেন এবং তারা কিন্তু আজ দুপুর 12:30টার পরেই কিন্তু গুলশান মহাখালী যে সড়কটি সেটি কিন্তু বাস ফেলে অবরোধ করে দেয় এবং এরপর কিন্তু 3টার দিকে অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং বিক্ষোভ মিছিলটি কিন্তু তিতুমির কলেজের যে মূল ফটক সেই ফটকের সামনে থেকে কিন্তু এই মুহূর্তে মহাখালীর উদ্দেশ্যে এবং অলরেডি কিন্তু মহাখালীতে চলে এসেছে সেই বিক্ষোভ মিছিলটি। তথ্য দিয়ে রাখি দর্শক যে গতকাল কিন্তু শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তিতুমির কলেজ সহ 7 কলেজ প্রসঙ্গে, সেই বক্তব্য কিন্তু দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে গতকাল রাতেই কিন্তু এই মহাখালী সড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা। তিতুমির কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী কিন্তু প্রায় 2 ঘন্টা ব্যাপী রাস্তা অবরোধ করে রেখেছিলেন এবং এরপর কিন্তু তারা আসলে বেশ কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছিলেন গতকাল রাতে। তবে তারা কিন্তু আজ যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে সনাতন ধর্মাবলম্বীদের যে আজ একটি উৎসব রয়েছে, সেই উৎসব উপলক্ষে কিন্তু তারা কিছুটা কর্মসূচি শিথিল করেছিলেন সারাদিন ব্যাপী অনেকটা। তবে কিছুক্ষণ আগে কিন্তু একটি বিক্ষোভ মিছিল তারা বের করেছেন এবং বিক্ষোভ মিছিলটি কিন্তু এখন মহাখালীর উদ্দেশ্যে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এসএটিভি ডিজিটাল থেকে, পেজ থেকে। আমরা কিন্তু সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি তিতুমির কলেজের মূল ফটকের দিকে দেখতে পারিনি। তবে মহাখালীর যে পয়েন্টটি রয়েছে এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং শিক্ষার্থীদের বিক্ষোভের পিছনেও কিন্তু বেশ কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনী সদস্যকে আমরা
দেখেছি। এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিলটি মহাখালীতে এসে পৌঁছেছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। দর্শক, আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি এসএটিভির ডিজিটালে এবং তিতুমির কলেজ শিক্ষার্থীদের যে আজকের যে বিক্ষোভ সেটি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আমরা আপনাদেরকে। এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে ফেলেছে আমরা দেখছি। এবং রেলপথের উপর কিন্তু বসে পড়েছে শিক্ষার্থীরা এই মুহূর্তে। দর্শক, আপনারা কিন্তু সরাসরি যুক্ত রয়েছেন এসএটিভির ডিজিটাল পেজে এবং এই মুহূর্তে কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু রেলপথ অবরোধ করে ফেলেছেন এবং একটি কিন্তু ট্রেন চলে আসছে এই মুহূর্তে রেলপথে এবং শিক্ষার্থীরা কিন্তু শুয়ে পড়েছেন আপনারা দেখছেন। আসলে একটি ট্রেন কিন্তু চলে এসেছে এবং শিক্ষার্থীরা কিন্তু ট্রেন আটকানোর জন্য দর্শক, আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি এসএটিভির ডিজিটাল পেজে। ট্রেন কিন্তু এগিয়ে আসছে একটি ট্রেন এবং শিক্ষার্থীরাও কিন্তু রেলের সামনে দাঁড়িয়ে পড়েছে লাল পতাকা হাতে। দর্শক, আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি এসএটিভির ডিজিটাল পেজে এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে আজকের কর্মসূচিতে কিন্তু এখন তারা রেলপথ অবরোধ করেছেন, মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন এবং চলন্ত একটি ট্রেন কিন্তু তারা আটকিয়ে দিয়েছে এই মুহূর্তে। আমরা কিন্তু দেখছি যে আসলে একটি ট্রেন কিন্তু রুখে দিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা।
আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? রেলগেটে অবস্থান করার জন্য দর্শক আপনারা কিন্তু দেখছেন আসলে তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু একটি চলন্ত ট্রেনকে রুখে দিয়েছে লাল পতাকা দেখিয়ে, এবং তাদের যে কর্মসূচি ছিল যে রেলপথ অবরোধ, সেটি কিন্তু অবশেষে তারা সেই কর্মসূচি পালন করছেন এবং মহাখালীর এখানে যে রেল গেট সেটি কিন্তু তারা অবরোধ করে দিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু একটি চলন্ত ট্রেনকে রুখে দিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা লাল পতাকা দেখিয়ে। আমরা কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। লাল পতাকা হাতে করে তাদেরকে সতর্ক দেওয়ার পরেই আসলে দর্শক আমরা কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে একটি ট্রেন কিন্তু রুখে দিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে এসে